Chief Minister of Tripura, Professor Dr. Manik Saha, on Tuesday said that this year's election has demonstrated the essence of democracy, with the entire country eagerly awaiting the oath-taking ceremony of Narendra Modi as Prime Minister of India for the third time. Addressing a press conference at the BJP election office, Dr. Saha said that the BJP achieved a landslide victory in both parliamentary seats in the state. In the West Parliamentary constituency, Biplab Kumar Deb contested, and in the East, Kriti Devi Debarma contested. In both seats, it was a landslide victory. Even in the by-election, BJP candidate Dibak Majumdar won, he said. He also mentioned that the election results will determine the country's future direction. আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্ল্যাটফর্ম থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশন কমিশনকে, যে ওনারা যেভাবে পরিশ্রম করে অনেকে অনেক কথা বলেছে যে ইভিএম মেশিনের ঠিক নাই, আজকে কিন্তু এই কথাগুলো কেউ বলবে না। এরকম কিরকম একটা ইলেকশনের এবার রেজাল্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখন কিন্তু তার শব্দও থাকবে না অনেকে। কাজেই বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সেটা সত্যটা মেনে নেওয়া উচিত। এবং এবার কিন্তু ইলেকশনে আজকে সারা পৃথিবী দেখলো যে মানে গণতন্ত্র কাকে বলে এবং গণতন্ত্রের শক্তি কি, সেটা কিন্তু এইবার ইলেকশনে আমরা সেটা এবার ইলেকশন কমিশন এবং আমাদের ভারতবর্ষে সেটা আমরা প্রতিষ্ঠিত করেছি। আমি আমাদের ত্রিপুরা থেকে এবারের দুজন আমাদের লোকসভায় নির্বাচিত হয়েছেন, আমি দুজনকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। আমি শুভেচ্ছা জানাবো আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র সাহেব আছেন, শান্তনগর থেকে উপনির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, ওনাকেও আমি ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো। বন্ধুগণ, আপনারা এখানে যারা আছেন, যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমরাও গেছি বিভিন্ন জায়গায়, ময়দানে, হাটে এবং বিভিন্ন জায়গায় আমরা গেছি, রাস্তায়, সব জায়গায়। আপনারা কিন্তু আমাদের পাশে ছিলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। এর জন্য আপনাদেরকেও আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব। এবং এইবারে যে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, আমি যেটা বললাম যে আগামী দিন এই দেশ কোন দিকে যাবে তার নির্দেশিকা এবার এই নির্বাচনের যে রেজাল্ট, এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি যখন শপথ নেবে সেই মার্গদর্শন উনি দেন। প্রায় 13,95,000 প্রায় ভোটার ছিল, সেখানে 80% ভোটদান হয়েছে। আর আমাদের প্রার্থী এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে, প্রায় 7,77,447টা ভোট আমাদের পূর্ব ত্রিপুরা আসনের কৃতি দেবী দেববর্মা উনি পেয়েছেন। পার্সেন্টেজের তুলনায় 68.54% ভোট উনি পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর যিনি রাজেন্দ্র রিয়াং, ওনার থেকে প্রায় 4,86,819 ভোটে ব্যবধানে উনি বিজয়ী হয়েছেন। আপনারা জানেন 7 রামনগর বিধানসভা নির্বাচন উপনির্বাচন সংগঠিত হয়েছে, যেখানে আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার প্রার্থী হয়েছেন। সেখানে আমাদের দীপক কুমার মজুমদার 25,380টি ভোট পেয়েছেন। ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রতন দাস থেকে প্রায় 17,447 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আমি আমাদের দীপক মজুমদারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।